রুবাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে প্রায় 11টা 40, আর বাইরে কি সুন্দর রোদ উঠেছে। দেখুন কি তাপ রোদের, গরম লাগছে কিন্তু ভালো লাগছে। এরকম ঝলমলে রোদ চারিদিকে হলে মন ভীষণ ভালো হয়ে যায় জানেন। তো আজকে একটু কাজকর্ম করতে দেরি হয়ে গেছে। কেন কি আজকে সকালবেলায় তাড়াতাড়ি উঠতে পারিনি। যখন বিছানা ঘুম ভেঙে গেছে সকাল থেকে, কি বলুন তো, কালকে খুব শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ, ওই যে বলছিলাম না, মাইগ্রেন হয়েছে, এখন ছেড়ে গেছে, ঠিক আছে। তারপরে রাত্রেবেলায় শুতে গিয়ে দেখি না আবার সে গোটা বাড়ি চক্কর দিচ্ছে। দিয়ে তারপরে আবার ওষুধ খেয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়েছি। দিয়ে ওই ওষুধগুলো তো অত খাওয়াটা ভালো নয় না, কিন্তু এত চক্কর মারছিল, তারপরে তো ঘুমিয়ে গেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু বাথরুমে যাবো জানেন, যেতে পারছি না। দেখি না না চক্কর তো কমেনি, মাথা ঘুরাচ্ছে। দিয়ে সোফার উপরে, এই সোফায় না চুপ করে বসে আছি জানেন, উঠে দাঁড়াতেই পারছি না। এবার কাকে ডাকবো কি ডাকবো, সবাই ঘুমাচ্ছে। তারপরে দেখি আস্তে আস্তে ঠিক হয়ে গেল। যেতে গিয়ে চোখে মুখে ভালো করে জল টল দিলাম, ঘাড়ে জল দিলাম, দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। ডাক্তার সাহেব যে কখন উঠে কাজে বেরিয়ে গেছে সেও আমি জানি না। একবারে ঘুম ভেঙেছে যখন, তখন 8:30 কি 8:40 এরকম হয়ে গেছে। ওই ছন্দা দিয়ে এসে ডাকছে, বেল বাজাচ্ছে, ধর্মর করে উঠেছি। তখন দেখি শরীরটা একটু সুস্থ লাগছে। তাও যতক্ষণ ছন্দাদি কাজ করছে, এবার দেখুন সংসারের কাজ কি আর বসে থাকলে চলবে? আর আমার কাজ তো আমাকেই করতে হবে না, আমার কে আছে বলুন? তা ওই একবার করে শুচ্ছি, একটু এসে আবার উঠে একটু করে কাজ করছি। এই করতে করতে তারপরে ছন্দাদির কাজ শেষ হতে হতে ওই 9:30 বেজে গেছে। আমি বলি না আর নয়, এবার উঠতেই হবে। আর দেখি একটু চান করি ভালো করে বলে, তারপরে তো ডাক্তার সাহেব অন্যদিন থাকলে, আমার শরীর খারাপ থাকলে না বিছানাটা তুলে দেয়, ঘর দোর গুছিয়ে দেওয়া, বিছানাটা তুলে দেওয়া, হাতে হাতে একটু করে দেয়। আজকে তো ভোরবেলা বেরিয়ে চলে গেছে। এবার বাসি বিছানা, নোংরা ঘর, ওরকম দেখতে কিরকম অসহ্য লাগে বলুন তো। এমনিতে আমি ভোরবেলা উঠে না আগে বিছানা তুলি, আমার ভীষণ অসহ্য লাগে। দিয়ে তাও তো সব যা হোক করে করলাম, বিছানা তোলা, তারপরে সেই জামা কাপড়গুলো মেলা ছিল স্ট্যান্ডে, সেগুলো সব গুছানো, তারপরে আজকে ঘর টরগুলো একটু মুছলাম, সবই করছি। কিন্তু মাথাটার মধ্যে না ঝিম ধরেছিল। তারপরে চান টান করে না, তারপরে প্রেশারের ওষুধটা খেলাম যখন, দিয়ে চান টান করলাম, তখন দেখছি একটু সুস্থ লাগছে। তো ওই সব কারণেই আজকে খুব দেরি হয়ে গেছে। যাই হোক, এই একটু আগে পুজো করে উঠলাম আজকে। আর জলখাবারও খেয়েছি। জলখাবার খেয়েছি বলতে আজকে আর কিছু খাইনি, চা বিস্কুট খেয়ে নিয়েছি। যিশু তো নিজে তার ম্যাগি করে নিল, নিয়ে বেরিয়ে গেল। ডাক্তার সাহেবকে আর ডিস্টার্ব করিনি, আমার এই হয়েছে ওই হয়েছে বলিনি জানেন তো। আর ও তো কাজের ব্যস্ত রয়েছে, ও বুঝতেও পারেনি। সকালবেলায় উঠে না আবার বমি বমি পাচ্ছে জানেন। তাহলে ছুটলাম বাথরুমে, যে বমি টমি হয় যদি। বমি কেন হবে, কিছু তো নেই পেটে, বমিটা কিসে হবে? আর মাইগ্রেন হলে ওরকম বমি আসে, যতক্ষণ না বমি হয়ে যাচ্ছে না, ওই মাথা যন্ত্রণা, মাথা ঘোরানো কমবে না। এই এক জ্বালা জানেন তো। ওই টেনশান হয়েছে, ব্যাস অমনি হয়ে গেছে। আমার টেনশান আমি মোটে নিতে পারি না আজকাল। যাই হোক, এখন একটু সুস্থ লাগছে চান টান করতে, তাই একটু চা বিস্কুট খেয়ে একটু বসেছি। ধীরে সুস্থে রান্নাটা করব, কারণ ডাক্তার সাহেবকে দেখি একবার আগে ফোন করি, কারণ সকালবেলায় বেরিয়ে গেছে তো। হ্যাঁ, কোথায় গেছে, কি করছে না করছে একটু জানা দরকার, তাই না? দেখি ফোন করে, যদি ফোনটা ধরে তবেই তো। তো যাই হোক, চলুন আস্তে আস্তে কাজকর্ম সব করি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার গোবিন্দ আজকে, ওকে এত শরীর খারাপ না, ওকে আজকে আর বিশেষ কিছু আমি খেতে দিতে পারিনি জানেন। আজকে একটুখানি বিস্কুট আর মিষ্টি দিয়েই রেখে দিয়েছি দুজনকে। পারিনি, শরীরে কুলায়নি, তো কি করব আর। আমি আমার গোবিন্দেই বিশ্বাস করি, যদি বাঁচিয়ে রাখার হয় সেই রাখবে, ডেকে নেওয়ার হলে সেই ডাকবে, তাই না? আমি ওকেই বিশ্বাস করে পথ চলি, যা কিছু করার ওই করবে। কাল তো আবার আছে, গণেশ চতুর্থী আছে, তাই না? দেখি কি যে করব। ডাক্তার সাহেব তো কিছু করতে দেবে না, বলে না না, শরীরের এই অবস্থা, ওই সব উপোস কাপাস কোনো কিছু করা যাবে না, এমনি পুজো করো। তো দেখি আজকে একটু বিকেলে যাব, যিশু যদি যায় ভালো হয়। গিয়ে দেখি একটু অন্তত মিষ্টি ফল এগুলো তো আনতে হবে, এনে নাই তো একটুখানি ধরে দিলাম, আর কিছু করলাম না। দেখি কি করি, বুঝতে পারছি না গো। এই যে আপনাদের একবার দেখিয়ে দিলাম,
চলুন যাই। ডাক্তার সাহেবের জন্য তাড়াহুড়ো করে এই যে একটা তরকারি করলাম, পেঁপে আলু কুমড়ো দিয়ে একটা সবজি, এখানে মুসুর ডাল, আর এটা ভাত আছে। আর এই যে ডাক্তার সাহেব দই নিয়ে এসছে, ব্যাস এই দিয়ে খেয়ে ও বেরিয়ে যাক। আর এখনও অনেক রান্না বাকি আছে। কলমি শাকটা আর একটুখানি সময় দিলে, আর 5টা মিনিট সময় দিলে করে দিতাম, কিন্তু ওর তো তাড়াহুড়ো, খেয়ে বেরিয়ে যাবে, তাহলে এই দিয়ে খেয়েই চলে যাক। তারপরে বাদ বাকি রান্না আমি করছি। আমি একটু জল খাই, তারপর এমন একটা জিনিস না, যার হয় সে জানে, বুঝলেন তো? কী যে কষ্ট হয় না, প্রেশার হলেও এরকম বোধহয় কষ্ট হয় না। মাথার এই দুপাশটা না, এই পাশটা মানে ফেটে যেতে থাকে যন্ত্রণা একদম, আর চোখ তাকানো যায় না। আর যতবার চোখ তাকাবো না, গোটা বাড়ি যেন একদম বনবন বনবন করে ঘুরছে। আর ঘাড়ের এই যে এইখানটা থেকে যন্ত্রণাটা শুরু হয়, জানেন তো? একটা অদ্ভুত কষ্ট হয়, কিচ্ছু না। মাথার এখানে মনে হবে যেন যে মাথায় মনে হয় এবারে রক্ত উঠে যাবে কিংবা মাথা ফেটে যাবে, এত কষ্ট হয়। তারপর এটা যতক্ষণ ধরে হবে না, কিছুতেই উঠে বসতে দেবে না, চোখ খুলতে দেবে না। আর যদি মানে কি বলবো, বেশি রকম হয়ে যায়, ব্যাস ওই সে গোটা বাড়ি সে মানে কীরমভাবে ঘোরে না। প্রেশারে ওরকম হয় না, প্রেশার অন্য জিনিস। সে মানে এরকম করে চোখ তাকালে গোটা বাড়ি বাঁই 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 করে ঘুরছে, এমন হতে থাকে জানেন তো। আর ওরকম যন্ত্রণা হতে থাকে মাথায়। তারপরে বমিটা হবে, হ্যাঁ, মানে বমি ভাব আসবেই। ওই বমির ওকটা মানে কিছু নেই, যদি ওকও ওঠে, তারপরেই ব্যাস মাথাটা ছেড়ে যাবে, যন্ত্রণাও কমে যাবে। এ একটা অদ্ভুত জিনিস, জানেন তো। প্রথম তো বুঝতে পারিনি, প্রথম যখন হলো তখন ধরতে পারিনি, তখন মানে কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে। তারপরে ডাক্তার সাহেবই বললেন, বলে মাইগ্রেন হচ্ছে। আর আমার এই দিকটা সবসময় ব্যথা থাকে। ডাক্তারকে দেখিয়েছিলাম, ডাক্তার বলছে না, ওটাকে বলে আধকপালি। আধকপালি মানে মাইগ্রেন, বলছে ওটাকে আধকপালি বলে, বলে আমাকে একটা ওষুধ দিয়েছে। বলছে যাদের মানে প্রেশার আছে তাদের মাইগ্রেনটা হয়। এবার প্রায় মানে অনেক মাস মাইগ্রেন হয়নি, অনেক মাস ভালো ছিলাম। হঠাৎ করে ওই যে টেনশান করেছি একটুখানি, ব্যাস পট করে ধরে নিয়েছে। আমার একদম, আমি টেনশান নিতে পারি না, আমার ভীষণ শরীর খারাপ করে। আর এই মাইগ্রেনটা সেরে যাওয়ার পর না, এত দুর্বল লাগে, এত শরীর খারাপ লাগে না, সে মানে বলাই বাহুল্য। আর গরম লাগতে থাকে, অসম্ভব একটা গরম লাগে। সে কীরকম যেন মনে হবে যেন সে মানে আগুনের উপরে বসিয়ে দিয়েছে বোধহয়, এমন গরম লাগে, জানেন তো। ওই জন্য বললাম না, যার হয় সে জানে, যাদের মাইগ্রেন হয় তারা জানে কি কষ্ট হয়। আমাদের এখানে একজন আছে, মেয়েটা পার্লারে কাজ করে দিত আমার আগে। সে একদিন আমাকে এসে বলছে, বলে আন্টি আমারও মাইগ্রেন হয়, আর আমি ওষুধ দোকানে গিয়ে কি ওষুধ বললো সেইটা চেয়েছি, ওরা কিছুতেই দেবে না। ওরা বলে না, এত অল্প বয়সে এই ওষুধ খাওয়া যাবে না, তোমাকে কি ডাক্তার প্রেসক্রাইব করেছে? বলে যে হ্যাঁ হ্যাঁ, বলে প্রেসক্রিপশান দেখাও তবে দেবো। বলে ওরা কিছুতেই দিতে চায় না, জানো তো। বলে আবার আমার কাছ থেকে আমার ওষুধের নামটা লিখে নিল। আমি বলি ওরমভাবে ওষুধ খেও না, ডাক্তারকে দেখাবে, দেখিয়ে খাবে, এত অল্প বয়স তোমার, যা তা ওষুধ খেও না। তো ওই জন্য বলছি, মাইগ্রেন মানে যার হয় না সে জানে কি কষ্ট। এই যে দেখুন, আর ওটা তো ঘুমের ওষুধ, তো এটা মানে ঢুলুনি ভাব সব সময় থাকে, ভীষণ কষ্ট হয় 2-3 দিন। যাই হোক, এই যে এত গরম লাগছে, এই যে এসিটা চালিয়ে দিয়ে গেলাম। আর আমার এসিটা অত এ করে ঠিক করলাম, খরচা করলাম, তো আবার জানেন জল পড়ছে। আমি কালকে তাই ডাক্তার সাহেবকে বলছি যে না, আর পারবো না। আমি ওর পিছনে খরচা করেছি, যিশু ওর পিছনে খরচা করলো, আর সম্ভব নয়। জল পড়ুক, বালতি পেতে দেবো ওখানে, যা ইচ্ছা হোক, এবার তুমি দেখো। বলে দেখি সময় সুযোগ করে দেখতে হবে। ব্যস্ত থাকে না, সব সময় তো ছুটছে পাগলের মতন। এই তো খেয়ে নিয়েই দৌড়ালো এই রোদের মধ্যে, তাকে বলাটাও সে একটা কঠিন ব্যাপার। যা ইচ্ছা হোক গে, আমি মোটামুটি এসিটা চালিয়ে দিয়েছি, দিয়ে একটু যাই, আর একটু আধটু রান্না আছে শেষ করে ফেলি, ব্যাস। ইভিনিং, তো এখন বাজে হচ্ছে প্রায় 7:45। তো একটুখানি বাজারে বেরিয়েছিলাম, অনেক কাজ নিয়েই গেছিলাম। প্রথমত হচ্ছে আমার ঘড়ির ব্যান্ডটা চেঞ্জ করলাম একবারে, মানে আর একটু মানে লেগেছিল, ছিঁড়ে পড়ে যেত, যাওয়া হচ্ছিল না, তো সেটা চেঞ্জ করে নিয়ে এলাম। তারপরে একটু শাড়ির দোকানে গেছিলাম, সেখানে তো ঢোকার সঙ্গে সঙ্গে তারা শাড়ি মেলে ধরছে একদম। আমি বলি মরেছে, এখন ছেলে দাঁড়িয়ে আছে বাইরে, এখন কি শাড়ি দেখবো, আর ওভাবে কি শাড়ি দেখা যায় বলুন। তা ওনার যিনি মিসেস বলছে, দিদি আপনি আগে যেমন আসতেন সময় হাতে করে, ওরকমভাবে আসবেন, অনেক শাড়ি এসছে দেখাবো। আমি বলি আচ্ছা ঠিক আছে, তাই হবে বলে একটা ওই বাটিক প্রিন্টের সিল্ক আমি আগের বারে দেখে এসেছিলাম, খুব পছন্দ ছিল, নিয়ে চলে এসেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটার জন্য ছুটে যাওয়া, দুধ। দুধ কোথাও নেই, জানেন তো। আমাদের আশপাশে যতগুলো দোকান আছে যারা দুধ রাখে, কোথাও দুধ নেই, কি দুধের আকাল পড়ে গেছে গো।
মদন যে কবে সুস্থ হবে কে জানে, কোথাও মানে ডাবল টোন মিল্ক তো নেই, টোন মিল্কও নেই, কী অবস্থা। সব জায়গায় খোঁজ করে করে তারপরে যিশু বলে মা চলো তাহলে রিলায়েন্স থেকে ঘুরে আসি, আর রিলায়েন্সে কি আমার নিজেরও কিছু কেনাকাটা করার আছে, চলো যাই। ও সদ্য মানে তক্ষুনি ফিরেছে, ফিরে বলে চলো চলো যাচ্ছি, আমার কাজ নেই এখন আর, চলো বলে দুজনে বেরোলাম। যাওয়ার পথে ওই মিষ্টির দোকান থেকে গণেশ চতুর্থী না কালকে, একটু ঠাকুরের জন্য মোদক নিলাম, আর ফল টল তো ঘরে আছেই। আর বাজারে ঢোকা যাচ্ছে না, মিষ্টির দোকান তো দূরস্থ, তারা তো আমাকে বোধহয় 15 মিনিট দাঁড় করিয়ে রেখে দিল জানেন। বৌদি একটু দিচ্ছি, একটু দাঁড়ান এই করে যাচ্ছে। আর কি ভিড়, মানে লোকে যে এত ঘরে গণেশ পূজা করে জানতাম না, বাপ রে বাপ। হ্যাঁ, তো যাই হোক অনেক রকমের মোদক কিনে এনেছি ঠাকুরের জন্য, কাল যখন ঠাকুরকে পুজো দেবো তখন আপনাদেরকে দেখাবো। দিয়ে রিলায়েন্সে গিয়ে অনেক জিনিস নিয়ে এসেছি, যা যা দরকার, যিশুরও দরকার নিয়ে এসেছি। আর রিলায়েন্সে না সেই ছোট্ট কড়াইগুলো আপনাদের সেবারে বলছিলাম না, সেই বেড়াতে গিয়ে যেরকম ছোট কড়াই কোথায় পাওয়া যায় আপনারা যদি জানেন আমাকে বলবেন। মা আজকে দেখি রিলায়েন্সে ভর্তি হয়ে রয়েছে জানেন তো, কিন্তু এখন কিনলাম না, থাক, পরে একদিন যাব গিয়ে নিয়ে আসবো। কত রকম ছোট কড়াই এসছে, যিশুরও দেখে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, অনেক জিনিস এনেছে ওরা, অনেক জিনিস। আমি বলি বাবু দেখ এগুলো পরে এসে নিয়ে যাব, এখন চল। বলে দারুণ তোমার জিনিসগুলো, এগুলো হেভি লাগবে টেবিলে সাজালে। আমি বলি হ্যাঁ নেব পরে। তা নিয়ে যাই হোক রিলায়েন্সে গিয়ে দুধ পেয়েছি, কিন্তু ডাবল টোন মিল্ক তো আমার খেতে বলে, সেটা পাইনি। আর কি করব, টোন মিল্কই নিয়ে চলে এসেছি, উপরে ওদের জন্য একটা নিয়ে এসেছি, ওরাও তো দুধটা পায়নি, ওদের জন্যে 1 প্যাকেট নিয়ে এসেছি, আর আমাদের জন্যও একটা নিয়ে এসেছি, 2 প্যাকেট নিয়ে এসেছি। আর ওদের জন্যও 1 কেজি, আমাদের জন্য 1 কেজি আর কি, নিয়ে চলে এসেছি। তো এই এসে ঢুকলাম, ঢুকে এই কণা তো এসে গেছে, সমস্ত জোগাড় যন্ত্র করে রেখে দিলাম, কি রান্না হবে ঝপ করে। আগে দেখছে না জামা কাপড় ছাড়িনি এখনও, আগে রান্নাঘরে কাজটা মিটিয়ে দিলাম। কটা কাঁচের বাটি প্লেট ছিল সেগুলোকেও ধুয়ে ফেললাম, ফেলতে আবার এক্ষুনি আবার মা এলো। হ্যাঁ, কাজ করছি, ড্রেসটা চেঞ্জ করব, মা এলো, কৌটো নিয়ে গেল। আমার ননদ, সে হচ্ছে আমার মামাতো ননদ, সে ওই বাড়িতে আসতে পারেনি, মায়ের মন্দিরে আজকে পুজো দিতে এসেছিলো নাকি, সেই আমাদের জন্যে সব চাল ছোলা ভাজা এই সেই পাঠিয়ে দিয়েছে। তা সেই মা বলে আমার কৌটো নেই, কৌটো দাও, আর তুমি তো খেতে ভালোবাসো, দাও আমি দিয়ে যাচ্ছি। বারবার বলেছে নিচে বড় বৌমা আর মেয়েকে ভীমুকে একটুখানি দিয়ে আসবে। তা সেই মা এসে তখন কথা বলছিল, সেই কৌটো নিয়ে গেল জানেন। তো চলুন হ্যাঁ কী এনেছি আপনাদেরকে একবার শেয়ার করি। যিশু অর্ধেকটা নিয়ে পালিয়ে গেছে, ওই দেখুন আবার কণা এসে গেল। দাঁড়ান ওকে দরজাটা খুলে দিয়ে আসি, এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রথমে দেখাই আমার এই যে এই 2টো বিস্কুট, এমনি আমার শেষ হয়ে গেছিলো, তো এই জন্য রিলায়েন্সে গেছিলাম, এই 2টো বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি। এটা হচ্ছে যিশুর, ও কি চারকোল বললো, তো এটা ভালো, আমি কোনো দিন ইউজ করিনি, ও ইউজ করে, বলছে না মা এটা খুব ভালো টুথপেস্ট, কোলগেট টুথপেস্ট, জানি না কেমন ভালো হবে। আর এসব যিশুর জিনিস, ওসব কী তার কি কিমচি নুডলস জানি না বাবা, প্রচণ্ড ঝাল স্পাইসি, আমি একদিন মুখে দিয়ে দেখেছিলাম, আমার জিভ ঠোঁট একবারে সব জ্বলে গেছিলো, এত ঝাল, ও খায় কী করে কে জানে। আর এটা হচ্ছে কর্পূর, ওই যে কর্পূরদানিতে কর্পূর দিয়ে ঘরে জ্বালা হয় তো, তাই এটা 6 পিস নিয়ে এসেছি এবারে। আর একটা দারুণ জিনিস এনেছি দেখুন, এই যে কৌটো, এই 4টে কৌটো 99 টাকায় পেয়েছি, কি ভালো না। আমি এগুলো নিয়ে এলাম, আমার লাগবে কাজে, মিষ্টি রাখতে, আরও অনেক কাজে লাগবে। এই যে এগুলো নিয়ে এসেছি, ওই রিলায়েন্স থেকেই নিয়ে এসেছি, 99 টাকা নিয়েছে। আর যা যা নিয়ে এসেছি ঠাকুরের মিষ্টি সেসব ফ্রিজে রেখে দিয়েছি, দুধ সে সমস্ত ফ্রিজে রেখে দিয়েছি। রাত এখন 10টা 10, হ্যাঁ, তো সবাই আমরা খাবো, এবার ব্যবস্থা করি, খাবার টাবার রেডি করি। এই যে দেখুন ফুলকপির তরকারি, আর এখানে হচ্ছে রুটি, ব্যাস এই আজকে আমাদের রাতের খাবার। তো এবার আমরা সব খাওয়া দাওয়া করে নেব, খিদেও পেয়ে গেছে সবার, সন্ধ্যা থেকে সবাই অন্য কাজে ব্যস্ত ছিলাম, তো ওই জন্য ভালো করে খাওয়া দাওয়া আর করা হয়নি। তো ঠিক আছে, তাহলে কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।